হ্যাঁ, আজকের টপিক হচ্ছে ওয়েল্ডিং বিট। তা আমরা যখন ওয়েল্ডিং করি, তো ওয়েল্ডিং করার সময় যে আমাদের বিটটা তৈরি হয়, সেই বিটগুলো কিন্তু সেম সাইজ হয় না, তার বিভিন্ন কারণ আছে। তো আমাদেরকে সেইগুলোকে টোটালি জানতে হবে। তো যেমন আমরা ওয়েল্ডিং করার সময় আমাদেরকে সঠিক ইলেকট্রোড চয়েস করতে হবে। তো তারপর স্পিড আর স্পিড যেটা আছে সেটাকে কন্ট্রোল করতে হবে। ইলেকট্রনের যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলগুলোকে আমাদেরকে ঠিক করতে হবে। হ্যাঁ, এই সমস্ত যে জিনিসগুলো আছে, এই সমস্ত জিনিসগুলোকে আমরা যদি ঠিক করি তাহলে বিটগুলো কিন্তু প্রপার আসবে। তো এই যে যদি ঠিকঠাক না থাকে এই সমস্ত জিনিসগুলো, তাহলে আমাদের কি কি ধরনের বা কম বেশি হলে কি কি ধরনের বিট হয়, তা সেইগুলো আমরা একটু দেখাচ্ছি। তো নর্মাল বিট, তো আমরা যদি প্রপার সমস্ত টেকনিকগুলো যদি আমরা ফলো করি, তাহলে আমাদের সুন্দর একটা সমান, একদম প্রথম থেকে শুরু যেখানে শুরু করেছি সেই পর্যন্ত একদম সমান একটা বিট আসবে। আমরা যদি প্রপার যে টেকনিক ওয়েল্ডিং করার সময় সেই টেকনিকগুলো মেনটেন করি, তাহলে আমাদের কিন্তু একটা সুন্দর বিট আসবে। এরপর আসছে আমরা কারেন্ট টু লো। আমরা যদি ওয়েল্ডিং এ করার সময় যদি ওয়েল্ডিং এ যে কারেন্টটা যদি আমরা একটু কম দিই, তাহলে সেই ক্ষেত্রে কেমন বিট আসবে? সেই ক্ষেত্রে একটু বিটটা সরু আসবে এবং উঁচু হবে। সেক্ষেত্রে বিটটা একটু সরু এবং উঁচু হবে। তো আমরা যেহেতু কারেন্টটা কম আছে, সেই জন্য মেল্টিং পয়েন্ট তার কম, সেজন্য খুব তাড়াতাড়ি মেটালটা মেল্ট হচ্ছে না। মেল্ট না হলে সেক্ষেত্রে কিন্তু মেটালের যে ডিপোজিশন রেট সেটা কিন্তু হাই হবে এবং একই জায়গাতে বেশি পরিমাণে মেটালটা ডিপোজিট হওয়ার ফলে বিটটা একটু সরু এবং মোটা হবে। তারপর আসছে আমরা কারেন্ট টু হাই। আমরা যদি কারেন্ট নর্মাল যেটা দেওয়া উচিত, আমাদের কারেন্ট সেটিং করা উচিত, তার থেকে যদি আমরা বেশি কারেন্ট দিই, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে বিটটা আমাদের কি হবে? এরকম একটা বিট দাঁড়াবে। আমরা যদি কারেন্টটা একটু বেশি দিই, তাহলে আমাদের যে বিটের যে আমি ড্র করে দেখাচ্ছি, বিটের যে ওয়েল্ডিং বিটটা এরকম একটা জায়গায় এসে দাঁড়াবে। ঠিক আছে, এরপর আসছি স্পিড টু লো। স্পিড টু লো, তো আমরা যদি যে পরিমাণ আমরা আর্টের যে স্ট্রাইক স্পিড বা আমরা ইলেকট্রোড যখন যে ওয়েল্ডিং করব, তো ট্রাভেল স্পিডটা যদি আমরা কম করি, তাহলে সেক্ষেত্রে বিটটা আমাদের অনেকটা চওড়া হবে, অনেকটা ন্যারো হয়ে যাবে। দেখা যাচ্ছে আমরা যদি ট্রাভেল স্পিডটাকে লো করি, তাহলে মেটাল ডিপোজিশন রেটটা সেটা কি হবে না, একই জায়গাতে পড়বে, তার ফলে আমাদের বিটটা অনেকটা চওড়া হবে। ঠিক আছে, এরপর আসছি আমরা ফাস্ট আর টু লং। আমরা যদি ইলেকট্রোড থেকে বেস মেটালটা যদি আমরা গ্যাপটা যদি একটু বেশি করি, তাহলে আমাদের ওয়েল্ডিং এর যে বিটটা সেটা সমান্তরাল হয়ে যাবে, সেটা অনেকটা কম বেশি হবে। আমরা যদি ট্রাভেল বা আর্টের যে লেন্থ, বেস মেটালের থেকে যে ইলেকট্রোডের যে লেন্থ, যে মিনিমাম যেটা গ্যাপ থাকা উচিত, সেই গ্যাপটা যদি আমাদের বেশি বা কম হয়ে যায়, কম বেশি হয় চলে যখন আমরা ওয়েল্ডিং করব, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বিটটা আনইভেন হবে, কোনো জায়গাটা সরু, কোনো জায়গাটা চওড়া হবে। এরপর আছে স্পিড টু ফাস্ট। আমরা যদি ওয়েল্ডিং করার সময় আমরা খুব তাড়াতাড়ি ইলেকট্রোডটাকে নিয়ে আমরা যদি ফাস্টে ট্রাভেল করি, তার ক্ষেত্রে বিটটা কিন্তু আমাদের অনেকটা সরু হবে। কারণ কি, আমরা যে
যে পরিমাণ আমাদের মেটাল ডিপোজিট করা দরকার সেই পরিমাণ কিন্তু আমরা সেখানে স্টে করছি না, আমরা আর্কের যে ট্রাভেল স্পিড সেটাকে অনেক ফাস্ট নিয়ে আসছি, তার জন্য বিটটা অনেকটা সরু হবে। তাই এই হলো আমাদের বিভিন্ন বিটের সাইজ। এটা নরমাল বিট, এটা কারেন্টটা যদি আমরা কম দিই সেক্ষেত্রে এরকম বিট তৈরি হবে, যদি কারেন্টটা আমরা বেশি দিই তাহলে সেক্ষেত্রে এরকম একটা বিট তৈরি হবে। যদি আর্কের স্পিড ট্রাভেল স্পিডটা বেশি হয় তাহলে সরু বিট তৈরি হবে, যদি স্পিডটা যদি খুব কম হয় তাহলে সেক্ষেত্রে ন্যারো বিট তৈরি হবে। এবং আর্ক থেকে যদি আমরা বেস মেটালের যে মিনিমাম গ্যাপ রাখা উচিত সেটা যদি বেশি করি তাহলে আমাদের একটা আনইভেন বিট তৈরি হবে। ঠিক আছে, তাই প্রত্যেককেই আমাদের মাথায় রাখতে হবে আমরা যখন ওয়েল্ডিং করব তার নির্দিষ্ট পরিমাণে আমাদের যে জিনিসগুলো মেনটেন করতে হয়, যেমন কারেন্ট রো, কারেন্ট চয়েস, ইলেকট্রোড চয়েস, বা ড্যাম ইলেকট্রোড দেওয়া যাবে না, বা ইলেকট্রোডের যে অ্যাঙ্গেল, এই সমস্ত যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে আমাদেরকে প্রপারলি যদি আমরা মেনটেন করি তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়েল্ডিং বিটটা একদম যেরকম চাইবো বা সুন্দর একটা বিট তৈরি হবে।